নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধাষ্টমী, শ্রীমতী রাধারানীর জন্মোৎসব। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের প্রধান সখী এবং ভক্তদের কাছে অত্যন্ত পূজনীয়। রাধাষ্টমী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। ভক্তদের জন্য, বিশেষ করে বৃন্দাবন এবং বর্ষানার মতো কৃষ্ণ উপাসনার সাথে যুক্ত অঞ্চলে এই রাধাষ্টমী বিশেষ তাৎপর্য বহন করে। এবছর অর্থাৎ 2024 সালের রাধাষ্টমীর তারিখটি হল 11 সেপ্টেম্বর বুধবার। অষ্টমী তিথি শুরু হবে 10 সেপ্টেম্বর অর্থাৎ 24 ভাদ্র মঙ্গলবার রাত্রি 11:10 এবং অষ্টমী তিথি শেষ হবে 11 সেপ্টেম্বর বুধবার রাত্রি 11:46। শাস্ত্রমতে যারা এই রাধাষ্টমী ব্রত পালন করেন তাদের কোনোদিনও অর্থের অভাব হয় না। তাদের উপরে সর্বদা শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার আশীর্বাদ বর্ষিত হয়। এই কারণেই ভক্তরা কৃষ্ণের পুজো করার আগে রাধার পুজো করে থাকেন। বিশ্বাস করা হয় রাধা অষ্টমীর উপবাস পালন করলে জীবনের সমস্ত পাপ নষ্ট হয়। রাধা অষ্টমীর দিন শ্রী রাধার কৃপা লাভের জন্য 108 বার জপ করুন এই মন্ত্রটি: ওম হ্রিং শ্রী রাধিকায় নমঃ। হিন্দু মতে যদি কোনো ভক্ত রাধা অষ্টমীতে এই মন্ত্রটি বিধিবিধান সহকারে জপ করেন তবে রাধারানীর কৃপায় তার সকল মনস্কামনা পূর্ণ হয় এবং সে সুখ সমৃদ্ধি লাভ করে। এবার বলবো রাধা অষ্টমীর পূজা পদ্ধতি। রাধা অষ্টমীর দিন সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করুন। শ্রীকৃষ্ণ ও শ্রী রাধারানীর মূর্তি বা ছবি একটি হলুদ কাপড়ের উপর রাখুন। শ্রীকৃষ্ণের সাথে শ্রী রাধারানীর মূর্তিকে গঙ্গা জল, দুধ, দই, ঘি এবং মধু অর্থাৎ এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। রাধারানীর মূর্তিকে সুন্দর পোশাক ও অলংকার পরিয়ে পূজা শুরু করুন। ধূপ, দীপ, ফুল এবং মিষ্টান্ন দ্বারা পূজার আয়োজন করুন। রাধারানীর প্রিয় ক্ষীর, মালপোয়া, মাখন, দুধের তৈরি যে কোনো মিষ্টি, হালুয়া ইত্যাদি ভোগ নিবেদন করুন। এরপর আরতির মাধ্যমে পূজা সম্পন্ন করুন। রাধারানীর মহিমা ও রাধাকৃষ্ণের আধ্যাত্মিক প্রেমের কাহিনী পাঠ করুন বা শ্রবণ করুন। রাধাষ্টমীতে উপবাস পালন করলে এতে অত্যন্ত পুণ্য অর্জন করা যায়। অনেক ভক্ত নিরামিষ আহার গ্রহণ করে সংযম পালন করেন। একাদশীর মতো নিরামিষ খাদ্য যেমন দুধ, বিভিন্ন রকমের ফল, সবজি, মধু, মাখন ইত্যাদি গ্রহণ করা যেতে পারে। মধ্যাহ্নে বা সন্ধ্যায় রাধারানীর আরাধনা করে উপবাস ভঙ্গ করতে পারেন। এই দিন সন্ধ্যায় মন্দিরের মতো বাড়িতেও বিশেষ পূজা ও কীর্তন অনুষ্ঠান করা যেতে পারে, যেখানে ভক্তরা রাধাকৃষ্ণের আধ্যাত্মিক প্রেমের মহিমা ও তাদের আধ্যাত্মিক সম্পর্ক নিয়ে আলোচনা করে থাকেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন রাধে কৃষ্ণা। এই রকমই পরবর্তী সমস্ত ঈশ্বর সংক্রান্ত বিষয় তথ্য নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর সকলের মঙ্গল করুন।